হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে রান্না-বান্নার ব্লগ। আর ইদানিং এত বেশি গরুর মাংস খাওয়া পড়েছে যে গরুর মাংস খেতে, খেতে বোরিং হয়ে গেছি। যার জন্য ভাবলাম আজকে একটা আম লাল মুরগি নিয়ে আসবো। তো যেই বলা সেই কাজ, আজকে একটা লাল মুরগি নিয়ে আসছি। আর ভাবছি আমি আমার নিজের হাতে পরিষ্কার করব এবং রান্নাও করব। আর আমার হাতের রান্না আপনাদের ভাইয়ার খুব ভালো লাগে। কারণ আমার হাতের রান্না মজা না হলেও সে তৃপ্তি করে খায়। যার জন্য আমি চেষ্টা করি রান্নাগুলো আমার নিজের হাতে করার জন্য। অন্যান্য কাজ না করতে পারলে নেই, কিন্তু রান্নাটা আমার নিজের হাতে প্রায় সময় আর চেষ্টা করি। আমি খুব বেশি আসলে খুঁতখুঁতে টাইপের একজন মানুষ। আমি আমার শরীরে একটু ময়লা থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন রান্না করব, আমার রান্নাঘর এবং আমি যা রান্না করব অনেক পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে আমি রান্না করি। কারণ যার জন্য আপনাদের ভাইয়ের আসলে আমার রান্নাগুলো খুব পছন্দ হয়। আর আমি যেহেতু একদম নতুন, কারণ আমি এর আগে ভয়েস দিয়ে ভিডিও করিনি। কারণ আমার আসলে ভয়েসটা মনে হয় অনেক সুন্দর না। আমার কাছে আমার নিজের ভয়েস কেন জানি ভালো লাগে না। যদি আমার কোনো কথায় বা কোনো কিছুতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি মোটামুটি ভিডিও মেক করতে পারি, কিন্তু ভয়েস দিতে গেলে কি বলব কি না আমি আসলে কোনো কিছু খুঁজে পাই না। আর এখানে আমার রান্না-বান্নাও শুরু করে দিয়েছি। এগুলো আসলে আপনাদের শেখানোর কোনো কিছু নেই। আমি জাস্ট রান্না করি আর আপনারা দেখেন। যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি YouTube, Facebook এ দেখি অনেক আপুরা সুন্দর, সুন্দর রান্না করে। আসলে আমি সুন্দর করে রান্না এর চেয়ে বেশি পারি না। কারণ আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা ইনবক্সে আমাকে নক দিবেন। আমি চেষ্টা করব ভালো করার। আর আমরা প্রতিদিন যে হাঁড়ি পাতিলে রান্না করি সেই হাঁড়ি পাতিল দিয়েই রান্না করতেছি। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কারণ আমি আসলে চেষ্টা করব নতুন কিছু আসলে হাঁড়ি পাতিল কিনে আপনাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব। আর ইনশাআল্লাহ নতুন, নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আমাকে অবশ্যই সাপোর্ট করেন, আমি চেষ্টা আর করব। গরুর মাংস প্রতিদিন খেতে আসলে আমার কাছে খুবই বিরক্তকর লাগে। যার জন্য ভাবলাম আজকে একটা গরুর মাংস রান্না করব আর একটা মুরগির মাংস রান্না করব। তো আমি নিজের হাতে সবকিছু আসলে গুছিয়ে নিয়েছি। নিয়ে আমি রান্না করতেছি। আর আমি যখন রান্না করি আমি তখন ২ চুলায় ২ টা তরকারি বসিয়ে দেই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এক চুলায় গরুর গোশত বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় লাল মুরগি বসিয়ে দিয়েছি। আর ২ টা রান্না হতেও অনেক সময় লেগে যাবে, কারণ ২ টাই অনেক বেশি সিদ্ধ করতে হবে। আর আমি সবাইকে বলব, যারা আমার বড় পেজটা থেকে আমাকে দেখবেন বা আমার ভিডিওগুলা দেখবেন অবশ্যই আমার ছোট পেজটাকে একটু ফলো করে দিবেন। কারণ আপনার দেখা যায় আ বড় পেজটাই আবার ফলো করেন যারা ফলো করেননি। তো আমার এখানে আসলে বড় পেজে ভিডিওগুলা শেয়ার করি না। আমি আমার ছোট পেজ থেকে ভিডিওগুলা আপলোড দিয়ে বড় পেজে শেয়ার করি। আর অনেকে আমাকে ইনবক্স করতেছেন আমার বড় পেজে। আমি কেন আমার বড় পেজে ভিডিও আপলোড করি না। আসলে আমি অনলাইনে এক প্রতারকের হাতে প্রতারিত হয়ে আমার পেজের পে আউটটা এখনো আমি রিকভার করতে পারি নাই। যদি রিকভার করি তাহলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার পেজে ভিডিওগুলা আবারও আগের মতো দেওয়ার জন্য। আর যেহেতু আমি আগে কখনো পেজ দিয়ে ভিডিও করিনি, যার জন্য আসলে অনলাইনের কেউ আমাকে আসলে ফেসে চিনে না। আমি যেহেতু আগে রান্না-বান্নার ভিডিও করতাম আর ইসলামিক ভিডিওগুলো আপলোড করতাম। তো কেউ আমাকে আসলে ওইভাবে আমার ফেস দিয়ে চিনে না। আর আমারও ইচ্ছা ছিল না আমি ফেস দিয়ে ভিডিও তৈরি করি। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার খুঁটিনাটি সবকিছু শেয়ার করব। আমার বড় পেজটা কিভাবে দাঁড় করালাম। তো আমার বড় পেজের ফলোয়ার্স হচ্ছে ৩,৫৩,০০০ মেবি। তো যাই হোক, আমি ২০২২ সাল থেকেই এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি। আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আমরা চাইলে আসলে ওভাবে ফেস দিয়ে ভিডিও করতে গেলে দেখা যায় অনেক সমস্যা হয়। অনেকে অনেক কিছু বলে। তো এইগুলো ছিল আমার আজকের রান্না-বান্না। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার পেজটা ফলো দিবেন আর আমাদের পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন। আর আমি চেষ্টা করতেছি নতুন কিছু করার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু